হাইকোর্ট যে রায় দিয়েছে 100 দিনের কাজের আইন সংক্রান্ত ব্যাপারে 100 দিনের কাজের আইন বন্ধ করার অধিকার তো কারণ নেই। আমরা তো এই কথাটাই বলছিলাম। আজকের হাইকোর্টের রায়ে স্পষ্ট হয়ে গেল আমরা যা বলছিলাম তা কতটা ঠিক স্পষ্ট হয়ে গেল। রাজায় রাজা যুদ্ধ করবে, উলুক হামলার প্রাণ যাবে কেন? কেউ বলছে টাকা দিচ্ছে না, কেউ বলছে টাকার হিসেব দিচ্ছে না। তো তোমরা তোমাদের হিসেব মেটাও, তার জন্য গরিব লোক তার কাজ বন্ধ হয়ে যাবে। দেখুন 100 দিনের কাজের আইন যখন ইউপিএ 1, যখন বামপন্থীরা 61 জন, বিজেপি ছিল না, তৃণমূল ছিল না এর পক্ষে, মানুষের জন্য এই আইন বামপন্থীরা মুখ্যত উদ্যোগ নিয়েছিল ইউপিএ 1 এর সময়, তাকে নষ্ট করেছে। গোটা দেশে চালু হয়েছে, পশ্চিমবাংলায় কেন হলো না? রাজ্য সরকার লুট করবে, দিল্লি সরকার সে লুটের তদন্ত করছে বলে তদন্ত করবে না, টাকাটা আটকে দেবে। আমরা বারবার বলেছিলাম যে সমস্ত নাটকবাজি বন্ধ করে যদি তাই হয়, রাজ্য সরকার কেন কোর্টে যাচ্ছে না? কিন্তু আইন, যদি রাজ্য সরকার কোর্টে যায় তাহলে এই টাকা পেতে বাধ্য যারা কাজ করেছে তারা, লুটের টাকা না, যারা কাজ করেছে তাদের টাকা বন্ধ রাখা যায় না। রাজ্য সরকার যায়নি কোর্টে। ইন্ডিভিজুয়াল কেসের পরিপ্রেক্ষিতে শেষমেশ কোর্ট, আমরা তো গেছি কোর্টে, না ইন্ডিভিজুয়াল শেষমেশ কোর্ট এই রায় দিয়েছে এবং যেটা যথার্থ বোঝা গেল। দিল্লি 100 দিনের কাজ চায় না, রাজ্য 100 দিনের কাজ চায় না। গরিব মানুষের বিপদ হয় হোক, ওরা রাজনীতি করে বেড়াচ্ছিল। সরকারকে আজকে কোর্ট স্পষ্ট বলেছে কাজ হতে হবে, প্রকল্প বন্ধ রাখা যায় না। অভিযোগ থাকলে তদন্ত একবার কেন 10 বার হবে। কেন্দ্রীয় সরকার তদন্ত করুক, কিন্তু টাকা বন্ধ রাখতে পারে না। রাজ্য সরকার টাকাটা কাজে লাগাক,